জিন জাতি আছে আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন এক হলো ইনসান আর এক হলো জিনকে তৈরি করলেন পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে সুবহানাল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কে অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আযান দিলে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বোঝে না এ বাবা আল্লাহওয়ালারা দ্বীনওয়ালারা ঈমানওয়ালারা রাত্রি অনেক গভীর হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢুল ঢুল কেউ উঠে পালায় আমি বেশি কথা বলবো না আমারও শরীর বড় ক্লান্ত কিন্তু তোর মধ্যে একটা কথা বলি বাবা রব্বানা ইয়া রব্বানা ক্ষমা করে দাও তুমি সব গুনার বাবুঝা মাথায় নিয়া কান্তাছি ক্ষমা করে দাও মাবুদ আল্লাহ ইলাহি কত গুনাহ করেছি আমরা জীবনে ক্ষমা করে দাও নবীজির শাফায়াতে ক্ষমা যদি না করো তুমি বান্দারে বলো বান্দা যাবে কার দ্বারে এ মুসলমান দরদি আল্লাহ তো বড় ভালো আল্লাহ বড় বন্ধু তুমি অন্যায় করেছো দরটি করেছো পাহাড় সমতুল্য গুনাহ করেছো আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না এই রমজান মাস আসছে রমজান না আপনার দিকে রমজান মাস আসছে না নাকি হ্যাঁ এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা বিভক্ত তিন ভাগে এ রমজান আছে কারো জন্য আপনার খুশির সংবাদ কারো জন্য সর্বনাশ কারো বলছে রহমত কারো বলছে রহমত কি কথা বলেন না কেন কেউ বলছে রহমত আইলো রে আবার কেউ বলছে তো পাকা রহমত এ বাবা যারা আল্লাহওয়ালা হবে ইমানওয়ালা দিনওয়ালা কলমাওয়ালা মুসলমান হবে তাদের আনন্দে আনন্দিত হবে আর যারা বাবা খাওয়াটা অসুবিধা হবে তারা বলবে রহমত আইলো রে কবে যাবে বিরক্ত যেরকম ঠিক না আবার অনেকজন বলে কি নিয়ে বাপের টাকা নাই যে রোজা করতে শুকাইতে হবে আমাদেরকে আল্লাহ বলছি তোর হুড়ি কি মেরে মানজা ভাই তো মুড়ে দেখ আই হারাম খো আই তুই এ বাবা রোজা তো আল্লাহর রহমত আমাদের উপরে আল্লাহ 12টি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এই মাসটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করবো না এই কথা বলুন শুনেলেন সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় পানাহার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্যে সেটা খাওয়া হারাম গলগলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বাবজুর রোজার মাস আসলে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলেরা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ
কাকে ফাঁকি দেবা? অত সহজ লয়। রোজার মাসে কি হুজুর গ্যাস করতে পারিনি, হারাম করে 10টা করে দুধ চাপাচ্ছে প্রতিদিন। তোর হুইড়কে মেরে মাধ্যমে ভাই তুই মরে দেখ, আই দেখবি আই। এ বাবা, আর মরণ হবে না? হবে না? জোরে বলুন। মরণ তো হবে, মরতে তো হবে। এই মুসলমান খবর নিয়ে দেখো, তোরা মারা গেছে খবর না। মানুষ যখন মারা যায় 5 দিনের পরে বাবা হাতের আঙ্গুল গালা খুলে যায়, খুলে 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 পড়ে যায়। 10 দিনের মাথায় তার চুল গানা খুলে খুলে পড়ে যায়। 15 দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায়। 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয়। 25 দিন পরে খবর নিয়ে দেখো, কিসের তোমার বাহাদুরি, কিসের তোমার তাকাপুর, কিসের তোমার অহংকার। রং ধরা শরীর তোমার জং ধরে শেষ। আজকে শরীরের কত দাম, কত গৌরব, কত অহংকার, কত তাকাব্বুর করেছো বান্দা, কত রকমের তাকাব্বুর করেছো, কত সাবান, কত ফেস ওয়াশ, কত রকমের দামি দামি তুমি স্টেশন ব্যবহার করেছো। আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় না যায় না? ধরে বলুন। ফেস ওয়াশ, কি বলে ঠোঁটে দিয়ে লিপস্টিক। এ বাবা, আজকে মা বোনেদের পর্দা নাই। শুনলেন ভালো করে, কবি বলেছি কি, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি ঠিক না বেটি? জোরে বলুন। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আমাগো কিসের অহংকার, কিসের তাকাবুর, কিসের গৌরব, শরীরের গৌরব, চেহারার অহংকার। আল্লাহ বলে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ধন চেহারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো, ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখো, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরুতানে গিয়ে দেখো গালটা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। জাগাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইলা। উঠো উঠো মাল গাড়িতে বসিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পকাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি। এ মুসলমান, এ আল্লাহওয়ালা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী, আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাপলে সে সন্তান ঘুমায় না। আপনি আপনার কলিজার সন্তানকে কোলে না নিলে থাকতে পারেন না। আপনি মরতে দেরি, আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না, ভয়ে পালিয়ে যাবে। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি, আপনি রাতে মারা যাবেন, আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না, বলে ভয় লাগবে,
ওইটা কেমন কেমন লাগছে, গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। এ মুসলমান, আপনার বিবি আপনার কাছে থাকবে না, সকাল হয়ে যাবে। খবর দাও পাড়া প্রতিবেশীকে, ইমামকে বলো, মায়েকে বলো, মসজিদে বলো, ইমামকে বলে দাও। বলে কি বলে না, জোরে বলুন। আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে, কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয়, কিন্তু বিবাহ শাদীতে কিন্তু ইমামকে আগে বলে না, ভুলে যায়। কতক্ষণ হ্যাঁ, কেউ মহিলা আগে খবর দেয়, মৌলবি কোথা আছে দেখ আগে। এ বাবা, আর যদি বিয়ে শাদীতে মৌলবির কোনো খবর থাকে না, বিয়ের দিন মৌলবির কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে, বলে হুজুরকে বলেছিনি, বলে না রে ছিছি বলা হয়নি। হারামখোর, ও দুনিয়ার সব কিছু মৌলবিকে আগে বলবে, আর খাওয়ান দাওয়ান বিয়ার সময়তে মৌলবিকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে। এরকম সমাজ আছে না, জোরে বলুন। এ মুসলমান, আল্লাহ